আসসালামু আলাইকুম। আমরা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জীবনে কষ্ট পাওয়ার পেছনে সবচেয়ে বড় কারণ হলো আমরা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত। আমরা নিজের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারছি না, আত্মনিয়ন্ত্রিত হতে পারছি না। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি কি নিজের দ্বারা নিয়ন্ত্রিত নাকি অন্যের দ্বারা নিয়ন্ত্রিত? ম্যাক্সিমাম ক্ষেত্রেই আপনারা উত্তর দিবেন যে আমি নিজের দ্বারা নিয়ন্ত্রিত। আসুন আমরা একটু জানি কারা স্বনিয়ন্ত্রিত এবং কারা পরনিয়ন্ত্রিত। মিস্টার সামিউল এমন একজন ব্যক্তি, সবসময় আপনাকে নিয়ে বাজে মন্তব্য করে, নেতিবাচক কথা বলে, নেগেটিভ কথা বলে, খারাপ কথা বলে, মন্দ কথা বলে। বলেন তো, আপনি কি তার প্রতি খুশি হন নাকি কষ্ট পান? অবশ্যই কষ্ট পান। মাঝে মধ্যে মনে হয় 3 রাস্তার মোড়ে যদি তার একবার পাইতাম তাহলে কষায় একটা মারতাম। আবার মিস্টার মিজান, সে এমন একজন ব্যক্তি, সে সব সময় আপনাকে প্রশংসা করে, আপনার ভালো ভালো দিকগুলো মানুষের সামনে তুলে ধরে, আপনাকে নিয়ে ভালো ভালো মন্তব্য করে। আপনি কিন্তু মিস্টার মিজানের প্রতি কিন্তু কষ্ট পান না, বরঞ্চ খুশি হন। এমন মনে হয় মাঝে মধ্যে যে এই শহরের সবচেয়ে দামি রেস্টুরেন্টে নিয়ে তাকে নিয়ে একসাথে লাঞ্চ করি। আপনি ব্যক্তিটা কষ্ট পাচ্ছেন যখন মিস্টার সামিউল আপনাকে কষ্ট দিচ্ছে, আপনার সম্পর্কে নেগেটিভ কথা বলছে, আপনাকে নিয়ে বাজে মন্তব্য করছে। আবার আপনি ব্যক্তিটা খুশি হচ্ছেন যখন মিস্টার মিজান আপনাকে নিয়ে প্রশংসা করছে, ভালো মন্তব্য করছে, আপনাকে নিয়ে পজিটিভ কথা বলছে। তার মানে আপনি কি আপনার দ্বারা নিয়ন্ত্রিত না দুইটা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত? অবশ্যই দুইটা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত। আপনি ব্যক্তিটা কে? রাতের অন্ধকারে মানুষের অন্তরালে আপনি কি চিন্তা করেন, এটা কি মিস্টার সামিউল জানে? আপনি ব্যক্তিটা কে? রাতের অন্ধকারে মানুষের অন্তরালে আপনি কি চিন্তা করেন, এটা কি মিস্টার মিজান জানে? আপনি ব্যক্তিটা কে, এটা কে জানে? একমাত্র আপনিই জানেন আসলে আপনি ব্যক্তিটা কেমন। অথচ আপনি খুশি হন কেউ আপনার প্রশংসা করলে, আবার কষ্ট পান কেউ আপনার নিন্দা করলে। তাহলে কি আপনি আপনার দ্বারা নিয়ন্ত্রিত না দুইটা ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত? এই পৃথিবীতে তারাই কষ্ট পায়, তারাই হতাশ হয়, তারাই নেগেটিভ হয় যারা অন্যের দ্বারা নিয়ন্ত্রিত হয়। হযরত আলী রাদিয়াল্লাহু এই জায়গায় খুব চমৎকার একটি কথা বলেছেন, লোকে তোমার প্রশংসা করলেও তুমি খুশি হইও না, আবার লোকে তোমার নিন্দা করলেও কষ্ট পেও না, কারণ লোকের কথায় কয়লা কখনো শোনা হয় না। নেটওয়ার্ক মার্কেটিং পেশায় এই কথাটা চরম সত্য। আমরা অধিকাংশ মানুষ দেখবেন কেন হতাশ হই বা নেগেটিভ হই। অনেক ব্যক্তি আসে এই সিস্টেমে মার্কেটিং প্ল্যান দেখার পর তার কাছে ভালোও লাগে, সে ফর্ম ফিল আপও করে যায় এবং কাজ করার জন্য সে ডিসিশনও নেয়। কিন্তু বাড়িতে যাওয়ার পর এমন কিছু ব্যক্তির সাথে সে বিষয়টা নিয়ে শেয়ার করে, ওই ব্যক্তি এই সিস্টেম সম্পর্কে কিছুই জানে না, বাট কিছু নেগেটিভ মন্তব্য করে না জেনেই। তাদের ওই নেগেটিভ কথা শুনে ওই ব্যক্তি, যে ব্যক্তি সিদ্ধান্ত নিয়েছিল, সে নেগেটিভ হয়ে যাচ্ছে, সে হতাশ হয়ে যাচ্ছে। তাহলে ওই ব্যক্তিটা কি নিজের দ্বারা নিয়ন্ত্রিত নাকি আরেকজন ব্যক্তি দ্বারা নিয়ন্ত্রিত? আবার যারা এই সিস্টেমে কাজ করছে তাদের মধ্যে অধিকাংশ ব্যক্তিরা যখন সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু করে, ট্রেনিংয়ের অংশগ্রহণ করে, তাদের সিনিয়র স্যারদের সাথে বসে, লিডারদের সাথে বসে, তারা খুব পজিটিভ, খুব ইতিবাচক কাজ করার জন্য তারা খুব চমৎকারভাবে, তারা কিন্তু আত্মবিশ্বাসী। কিন্তু যখনই তারা ফিল্ডে কাজ করতে যায়, 2, 4, 5 জন 10 জন ব্যক্তির সাথে বিষয়টা নিয়ে কথা বলে, এদের মধ্যে কিছু ব্যক্তি যখন নেগেটিভ মন্তব্য করে তখন তারা হতাশ হয়ে যায়। তারা তাদের আপ লিডারের ফোন দিলে ফোন রিসিভ করে না, একটা সময় নেগেটিভ হয়ে যায়। আমার প্রশ্ন হলো, আপনার ভাগ্য কি ওই 5 থেকে 7 জন ব্যক্তির হাতে, নাকি আপনার ভাগ্য আপনার নিজের কর্মে? স্রষ্টা পবিত্র আল কোরআনের মধ্যে বর্ণনা করেছেন, আমি ততক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তির বা জাতির ভাগ্যের পরিবর্তন করি না যতক্ষণ পর্যন্ত সে নিজেই নিজের ভাগ্য পরিবর্তন করার জন্য সিদ্ধান্ত গ্রহণ না করে, কাজ না করে। তাহলে আমাদের ভাগ্য আমাদের কর্মে, অথচ আমরা কিছু ব্যক্তির নেগেটিভ মন্তব্যের কারণে, কিছু ব্যক্তি আমাদের সাথে জয়েন না করার কারণে, আমাদের সাথে কাজ না করার কারণে আমরা কিন্তু হতাশ হয়ে যাচ্ছি। একটা কথা মনে রাখবেন, সফল হওয়ার প্রথম শর্ত হলো স্বনিয়ন্ত্রিত হওয়া, নিজের দ্বারা নিয়ন্ত্রিত হওয়া, আত্মনিয়ন্ত্রিত হওয়া।
আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এখনও যদি আপনি আমার এই পেজটিকে ফলো দিয়ে না থাকেন, প্রতিদিন এই ভিডিওগুলো পাওয়ার জন্য এখনই একটি ফলো দিয়ে আমার সাথে অ্যাক্টিভ থাকুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।